আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি ক্লাস নিব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ। আজকের পাঠের বিষয় কাজী নজরুল ইসলাম রচিত ঝিঙ্গে ফুল কবিতাটি। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এরকম অনেক কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে, তাই তিনি আমাদের বিদ্রোহী কবি। এছাড়াও তার লেখা গান চল চল চল, উদ্যোগ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 আমাদের রণসঙ্গীত। তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহীর কবি, প্রেমের কবি, মানবতার কবি। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। শিক্ষা জীবনের শুরুতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনি ত্রিশালে পড়াশোনা করেন। এরপর মাধ্যমিক শ্রেণী পর্যন্ত তিনি দরিরামপুরে পড়াশোনা করেন। এরপর জীবিকার তাগিদে তিনি পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। কর্মজীবনের শুরুতেই প্রথমে লেটো গানের দল, তারপর রুটির দোকান, এরপর সেনাবাহিনীতে যোগদান করেন। সবশেষে সাহিত্য সাধনাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন এবং সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। বিস্ময়কর তার সৃষ্টি, কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত ইত্যাদি রচনার মাধ্যমে যে জগৎ তিনি তৈরি করেছেন তা অভিনব। তিনি যে শুধু বড়দের জন্য অনেক গ্রন্থ লিখেছেন তা নয়, ছোটদের জন্য তিনি লিখেছেন অনেক কাব্য, গান, নাটক ও গল্প। ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙ্গে ফুল, ফিলে ফটকা, ঘুম জাগানো পাখি, ঘুম প্রাণী মাসি পিসি এবং নাটক হচ্ছে পুতুলের বিয়ে। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। এবার আসি আমরা মূল কবিতাটিতে। ঝিঙ্গে ফুল, কাজী নজরুল ইসলাম। ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল, ঝিঙ্গে ফুল, গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে জলমল ধুলোধুল, ঝিঙ্গে ফুল। ঝিঙ্গে ফুল কবিতাটি কাজী নজরুল ইসলামের একটি প্রকৃতি বিষয়ক কবিতা। এই কবিতায় কবির প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। কবির প্রকৃতির প্রতি অপার ভালোবাসা ঝিঙ্গে ফুলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবির কল্পনায় ঝিঙ্গে ফুল সবুজের রাজ্যে ফুটে আছে। কবির মতে ঝিঙ্গে ও পাতা দুইয়ে সবুজ, তার মাঝে ঝিঙ্গে ফুল যেন ফিরোজিয়া ফিঙ্গে ফাঁকির মতো ফুটে আছে। কবি ভালোবাসার চোখে প্রকৃতিকে অবলোকন করেছেন। গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদোল, ঝিঙ্গে ফুল। গুলমে পর্ণে মানে এখানে বোঝানো হয়েছে ঝোপঝাড় ও পত্রপল্লবে, আর লতিকা মানে লতা, আর পর্ণ মানে কান। তাহলে দেখো, গুলমে পর্ণে লতিকার কর্ণে বলতে কবি এখানে বুঝিয়েছেন সোনার রঙের অর্থাৎ সোনার কানের দুল যেমন কানে পড়লে ঢল ঢল করে ঝুলে এবং জলমল করে, ঠিক তেমনি ঝিঙ্গে ফুলও কবি গুলমে পর্ণের মাধ্যমে লতিকার কর্ণে জলমল করতে দেখেছেন। পুরোটাই আসলে কবির কল্পনা। ফাতারে দেশের ফাঁকি বাদাহিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে উঠাতে, পৌষের বেলা শেষ পরি যা প্রাণী বেশ, মরা মাচানের দেশ করে তোলো মশগুল, ঝিঙ্গে ফুল। কবি এখানে ঝিঙ্গে ফুলকে
পাতার দেশের ফাঁকি বলেছেন, কেননা সবুজ পাতার দেশে ঝিঙ্গে ফুলের অবস্থানকে কবির কাছে উচ্ছল মনে হচ্ছে। ফাঁকিরা যেমন চঞ্চল উচ্ছল, পাতার দেশে মানে মাছার উপরে, সবুজ পাতার দেশে ঝিঙ্গে ফুলকে কবি ফাঁকি হিসাবে কল্পনা করেছেন। আর এইখানে হিয়া মানে মন বা হৃদয়। ঝিঙ্গে ফুল মরা বাঁশের মাচায় সবুজ পাতার দেশে বোটার সাথে খুব আদরের সাথে লেগে আছে। মানুষের মন বা হৃদয় যেমন শরীরের সাথে লেগে থাকে, তেমনি কবির কল্পনায় ঝিঙ্গে ফুলও তার বোটার সাথে লেগে আছে। পৌষের বেলা শেষ, পরি জাফরানি বেশ, মরা মাসানের দেশ, করে তোলো মশগুল ঝিঙ্গে ফুল। এখানে সাজমানের সন্ধ্যা, যখন ঝিঙ্গে ফুল ফুটে তখন কবির মনে সুরের মূর্ছনা জেগে উঠে। ঝিঙ্গে ফুল যখন ফুটে তখন ঝিঙ্গে ফুল যেন গান গেয়ে উঠে। বাংলা 12 মাসের একটি মাস পৌষ মাস। পৌষের শেষ বেলায় ঝিঙ্গে ফুল জাফরানি রং ধারণ করে। জাফরানি রং হচ্ছে কমলার রঙের মতো অপূর্ব সুন্দর একটি রং, যা মানুষকে বিমোহিত করে। এর সুগন্ধ রং দুটি অপূর্ব, অনেক সুন্দর। মরা মাসানের দেশ মানে মরা বাঁশের মাচায়। পৌষ মাসের বেলা শেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙ্গে ফুল মরা মাচার উপর ফুটে আছে। শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চাই চলে আয় এ অকুল ঝিঙ্গে ফুল। তুমি বলো আমি হাই, ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায়, ভালো এই পথ ভুল ঝিঙ্গে ফুল। শ্যামলী মায়ের কোলে মানে শ্যামলী মায়ের কোলে মানে সোনামুখ খুকুরে বলতে শ্যামল প্রকৃতির বুকে ঝিঙ্গে ফুলের অবস্থানকে কবি এখানে বুঝিয়েছেন। মৃত্তিকার বুকে অর্থাৎ মায়ের কোলে ঝিঙ্গে ফুল যেমন এলোমেলোভাবে ঘুমিয়ে আছে, তপ্ত রোদে সূর্যের এমন তাপের মধ্যেও সে শ্যামলী মায়ের কোলে আলুথালুভাবে অর্থাৎ এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। ঝিঙ্গে ফুল মাকে ভালোবাসে। মা মানে মাটি, মাটির সঙ্গে তার অবিচ্ছেদ্য বন্ধন। প্রজাপতি, আকাশের তারা তাদের প্রতি চলে আসার জন্য ঝিঙ্গে ফুলকে আহ্বান জানায়, কিন্তু ঝিঙ্গে ফুল শেকড়ের বন্ধন ছেড়ে কোথাও যেতে চায় না। তুমি বলো আমি হাই, ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায়, ভালো এই পথ ভুল ঝিঙ্গে ফুল। কবি এখানে ঝিঙ্গে ফুলকে মাটির সন্তান হিসেবে কল্পনা করেছেন। আর ঝিঙ্গে ফুল মায়ের স্নেহ বুঝতে পেরেছে, তাই সে তার মা অর্থাৎ মাটি মায়ের স্নেহ ছেড়ে, ভালোবাসার বন্ধন ছেড়ে কোথাও যেতে চায় না, এমনকি অলকাও যেতে চায় না, মানে স্বর্গেও যেতে চায় না। অলকা মানে স্বর্গের নাম। হিন্দু ধর্মের ধন দৌলতের দেবতা কুবেরের আবাসস্থল। অর্থাৎ ঝিঙ্গে ফুল তার মায়ের কোল ছেড়ে স্নেহের বন্ধন ছিন্ন করে কোথাও যেতে চান না, এমনকি স্বর্গেও না। এখানে কবি ঝিঙ্গে ফুল কবিতায় প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসা একটি ঝিঙ্গে ফুলের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে ফুটে তুলেছেন। আশা করি তোমরা ঝিঙ্গে ফুল কবিতাটি ভালোভাবে বুঝতে পেরেছ। এবার তোমাদের 3টে বাড়ির কাজ দিচ্ছি, অর্থাৎ 3টে প্রশ্ন দিচ্ছি। এই 3টে প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসাবে করবে। 1 নম্বর প্রশ্ন, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল কথাটি বুঝিয়ে লেখো। 2 নম্বর প্রশ্ন, ভালোবাসি মাটি মা এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ঝিঙ্গে ফুল মাটি মায়ের কাছেই থাকবে কেন। তাহলে আজকের পাঠ এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।